ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টিল লার্নিং। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হবে, যেটি হচ্ছে ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। পুরো ভিডিওটার মধ্যে আমি বলে দেবো যে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অঙ্ক কীরকমভাবে করতে হবে, এর নানা রকম মেথড, কোন কোন মেথডের দ্বারা এটাকে নানাভাবে করা যাবে। তাই আমার সঙ্গে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো দেখা যাক এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন এই অধ্যায়টার নাম পড়েছে বলতে পারবে? কারণ এইখানে একটা সমীকরণ দেখো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ অবশ্য এখানে এই এক্সটার মানে কি এটি হচ্ছে একটা চল, এই এক্সটা কি একটা চল। আর এ বি সি এগুলো কি একটা ধ্রুবক। আবার এটাকে কয়েকটা সংখ্যা বসানো হয় এই এবিসির জায়গায়, তাহলে 1 2 3 যে কোনো সংখ্যা বসানো যায়। আর তোমরা তাহলে দ্বিঘাত সমীকরণ বলার কারণ হচ্ছে এই এক্সের মাথায় একটা স্কোয়ার আছে, 2 এর পাওয়ার আছে, এই পাওয়ারটার দিকে নজর দিতে হবে। এই এই 2 এর পাওয়ার আছে বলে এটা কি দ্বিঘাত সমীকরণ। যদি এইখানে 3 এর পাওয়ার থাকতো, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু 0 হতো, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ বলা যাবে? না, একেবারেই বলা যাবে না। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট আছে কি? হ্যাঁ আছে, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। কারণ কি, এইখানে একটা 3 এর পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ারটাকে আমাদের দেখতে হবে। এইখানে একটা এক্সের মাথায় একটা 1 এর পাওয়ার আছে, এইটাতেও একটা 1 এর পাওয়ার আছে, তাহলে কিন্তু এই পাওয়ারটাকে দেখলে হবে না, আমাদেরকে দেখতে হবে সর্বোচ্চ পাওয়ারটাকে। কিউব এখানে 3 এর পাওয়ার আছে, এই 3 এর পাওয়ার থাকলে এটা কি দ্বিঘাত সমীকরণ? একেবারেই নয়, এটা কি ত্রিঘাত সমীকরণ। এটা কি ঘাত সমীকরণ? ত্রিঘাত সমীকরণ। আবার এখানে এক্সের মাথায় হচ্ছে 4 পাওয়ার থাকলে, 4 এর পাওয়ার থাকলে হচ্ছে এটা কি? এটা হবে চতুর্ঘাত সমীকরণ। কি ঘাত সমীকরণ? চতুর্ঘাত সমীকরণ। এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট সত্যি কি, নাকি অ্যাকচুয়াল বিশিষ্ট নয়? এটা অ্যাকচুয়াল বিশিষ্টই, কারণ এখানে শুধু এক্স এর মানই বের করতে বলেছে, অন্য ওয়াই জেড কিছুর মান বের করতে বলে, শুধু এক্স এর মান এখানে বের করতে বলেছে। যদি এখানে শুধু এক্স এর মান বের করতে বলে তখন সেটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট। আবার যদি বলে যায় দ্বিঘাত সমীকরণ, তাহলে দ্বিঘাত মানে হচ্ছে এর সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে, এক্সের সর্বোচ্চ পাওয়ারটা দেখতে হবে। এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে যদি 2 হয় তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ। কিন্তু যদি এক্সের পাওয়ার 2 এর বেশি হয় বা 2 এর কম হয়, 2 এর বেশি হয়, তখন সেটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমরা বুঝলাম যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। যে একটা চল মানে এক্স থাকলে সেটা কি, মানে এক্সের মান বের করতে বললে সেটা কি হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট। দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে সর্বোচ্চ পাওয়ারটাকে দেখতে হবে, 2 হলেই এটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এরপর আমাদেরকে জানতে হবে যে এই দ্বিঘাত সমীকরণ করার কয়েকটা মেথড জানতে হবে। 2টো মেথড আছে সাধারণত দ্বিঘাত সমীকরণ করার, 2টো মেথড আছে। প্রথম মেথডটার নাম কি? প্রথম মেথডটার নাম হচ্ছে মিডল টার্ম, এবং দ্বিতীয় মেথডটার নাম কি? শ্রীধর আচার্য। মিডল টার্ম জিনিসটা কি বোঝা যাক। মিডল টার্ম জিনিসটা বোঝার জন্য তোমাদের হচ্ছে এখানে কয়েকটা অঙ্ক করতে হবে। যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো বা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? সমস্ত সমীকরণের পরের লাইনটা বা দিয়েই লিখতে হয়। তাহলে এক্স স্কোয়ারটা লিখে দিচ্ছি, প্লাস ছিল প্লাস লিখে দিলাম। এই 2টাকে ভাঙতে হবে, কী করে ভাঙতে হবে? মিডল টার্ম করে। মিডল টার্ম মানে কি? এই মাঝখানের মানে মিডলটা দুটো এতে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে এই এক্সের এতে কত আছে? এক্সের এতে দেখানো দরকার পড়ে না, তাহলে এখানে একটা 1 আর এইখানেও একটা 1 আছে, তাহলে 1 1 2 হয়ে যায় তো, 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায় তো, তাহলে তাই লিখবো 1 যোগ 1 ব্র্যাকেট ক্লোজ করে এক্স যেমন ছিল বসিয়ে দিলুম, প্লাস ছিল প্লাস বসালাম, 1 ছিল 1 বসিয়ে দিলুম ইকুয়াল টু 0। পরের লাইনে যাই, বা দিয়ে
এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স কী হয়ে যায়, এক্স হয়ে যায়। 1 ইন্টু এক্স কী হয়ে যায়, এক্স হয়ে যায়, প্লাস 1 ইকুয়াল টু 0 হলো। তারপর এক্সের স্কোয়ার আছে প্লাস এক্স আছে, তাহলে এই দুটোকে কমন নিতে হবে, ঠিক আছে। একটা এক্স দিয়েই কমন তো যাবে, নাহলে অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে কি, না যাবে না। তাহলে এক্স, তাহলে দুটো এক্স ছিল, এক্সের মাথায় 2 পাওয়ার আছে, তার মানে দুটো এক্স, তাহলে একটা এক্স কমন নিয়ে নিলাম, একটা এক্স পড়ে রইবে, তাহলে প্লাস এখানে এক্স একটাই আছে, তাহলে একটা এক্স কমন নিয়ে নিচ্ছি, তাহলে শুধুমাত্র একই তো পড়ে রইবে, আর কিছু পড়ে রইবে না তো, না। তাহলে এবার দেখো এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1টা এইখানে এনে বসাতে হয় মিডল টার্মে। তারপর হচ্ছে এক্স প্লাস 1 আছে যে এটা, তাহলে এই উপরেরটার দিকে নজর দিতে হবে। তাহলে উপরে কী আছে, এক্স প্লাস 1ই আছে, তাহলে কী গুণ করলে এটা এক্স প্লাস 1 হবে, এই এক্স প্লাস 1কে কী গুণ করলে এক্স প্লাস 1 হবে, 1, আর কিছু তো গুণ করলে এক্স প্লাস 1 হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে। তাহলে বাদ দিয়ে পরের লাইনে যাওয়া যাক। তাহলে যেগুলো উপরে আছে এক্স প্লাস 1 এটাকে কমন ধরে নিতে হবে। আর দেখো এই দুটো জায়গাতেই এক্স প্লাস 1 আছে, তার মানে কি এই দুটোকে কমন নিতে হবে, তাহলে এক্স প্লাস 1 হলো। এইটাকে এবার 2 ভাগে ভাগ করতে হবে, একটাতে এই দিকের এক্সের মানটা বের করতে হবে 0, অতএব কী হয়ে যাবে, এক্স প্লাস 1 ওইদিকে সমানের উপরে ওইদিকে পাঠ্যে দিলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় তো, -1। আর দেখো এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো, অতএব দিয়ে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু প্লাস 1, আবার তো সেই -1ই হয়ে যাবে, কারণ এইখানেও তো সেই একই সমীকরণ, এখানেও সেই কোনো ক্ষেত্রে এই মিডল টার্মটা হয় না। যেমন এই জায়গাটায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্ষেত্রে মিডল টার্ম হবে না, কারণ কি এখানে একটা 1 আছে আর এখানে একটা 1 আছে, হ্যাঁ, আর এখানে একটা 1 তোমাকে ভেঙে যোগ বা বিয়োগ করে এই দুটোকে এই একটা বের করতে হবে। তাহলে তুমি যোগ করো বা বিয়োগ করো, এখানে 1 কি হবে, দেখো 2 1 বিয়োগ 1 করলে 0 হয়ে যাবে, হবেই না, এটা হবে না। তাহলে এক্স স্কোয়ার প্লাস যোগ করে দেখো 1 আর 1 যোগ করো, এক্ষেত্রে 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, এটাও কি হবে, না হবে না। তাই এক্ষেত্রে তোমাকে শ্রীধর আচার্যের ফর্মুলাটা অ্যাপ্লাই করতেই হবে। শ্রীধর আচার্যের ফর্মুলাটা কীরকম, এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a ইকুয়াল টু এই -b, এই -b, এই বিটা কোনখানে আছে, মাইনাসটা প্রথমে বসিয়ে দিই, এখানে মাইনাস ছিল, এই বিটা কোনখানে আছে, বিটা এই হচ্ছে এক্স আছে, তার মানটা সেইটাই হচ্ছে বি, তার মানটা সেটাই হচ্ছে বি, তাহলে 1 হচ্ছে বি, প্লাস মাইনাস বসিয়ে দিলুম, এই আবার দেখো বি স্কোয়ার আছে, তাহলে বির মান কোনটা বলেছিলুম 1, তাহলে ওইটাই স্কোয়ার, 1 স্কোয়ার, তাহলে 4 বসিয়ে দিচ্ছি, ইন্টু এ আছে, এই এটা কি, এই এক্স স্কোয়ারের মান যেটা আছে এখানে পাশে যে মানটা আছে 1, সেটাই হচ্ছে বসে যাবে। তারপরে এই সিটা হচ্ছে এই লাস্টে যে 1 আছে এইটাই হচ্ছে সি, সেটা বসে গেল। তারপর 2 ইন্টু এ, এই এটার মানে কি, এটার মানে আমি বলেছিলাম 1, ঠিক আছে। এবার সব যোগ বিয়োগ করে দিয়ে হয়ে যাবে, কত হবে দেখে নাও, এক্স স্কোয়ার 1 স্কোয়ার কী হয়ে যায় 1, 4 ইন্টু 1 ইন্টু 1 কী হয়ে যায় 4 হয়ে যায়, তারপর 2 ইন্টু 1 কী হয়ে যায় 2 হয়ে যায়, -4, এই 1 -4টাকে ক্যালকুলেশন করলে কত হয়ে যায়, মাইনাস বিয়োগ করলে কত হয়ে যায় -3, তাহলে এটাকে বসিয়ে দিলুম, 2টাকে 2 জায়গায় বসিয়ে দিলুম। তারপরে আমরা দুটো ভাগ করছি, এই দুটো ভাগের মধ্যে একটা ভাগে লিখতে হবে -1 প্লাস রুট -3/2, কেন, এখানে প্লাস আর মাইনাস ছিল, তো প্লাসটা এদিকে লিখলাম, তাহলে এই দিকটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, হলো। এবার এটাকে আর কি ক্যালকুলেশন করা যাবে, এটাকে এই দুটো ভাগকে ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে কি এক্সের মান, এইটাতেও এক্সের মান পেয়ে যাবে, এটাতেও আর একটা এক্সের মান পেয়ে যাবে, তাহলে যেহেতু দ্বিঘাত তাহলে দুটো মান হবে অবশ্য সবের ক্ষেত্রেই, তাহলে এটা কি আর ক্যালকুলেশন যাবে না, যাবে না, তাহলে এটাই হচ্ছে এর মান, এটাই হচ্ছে এর মান, ওকে। তাহলে আমরা যে মিডল টার্ম এর ফর্মুলাটা দেখলাম, সেই মিডল টার্মের ফর্মুলা থেকে কয়েকটা অঙ্ক করা যায়। আর তোমরা যে গণিত বইটা তোমাদের স্কুল থেকে পেয়েছো, সেই গণিত বইয়ের 11 নম্বর পৃষ্ঠা খুলে নাও, এটার 4-এর 1-1টা করা যাক। তাহলে কী দেওয়া আছে, 3y স্কোয়ার -20 ইকুয়াল টু 160 -2y স্কোয়ার, এটার কী বলেছে, এটার বলেছে হচ্ছে সমাধান করতে, এটা কী করতে বলেছে, সমাধান করতে বলেছে। এই সমাধান করার জন্য তোমাকে প্রথমে জিনিসটাকে গোছাতে হবে, কীভাবে গুছিয়ে নেবে দেখে নাও। তাহলে
3y² মাইনাস 20 ইকুয়াল টু 160 মাইনাস 2y²। তাহলে এই অঙ্কটা করার জন্য, সমাধানটা করার জন্য প্রথমে তোমাকে জিনিসটাকে গুছিয়ে নিতে হবে। কীরকম করে গুছিয়ে নেবে? এই যে 3y² আছে, এই মাইনাস 2y² এর পাশে আনতে হবে। কী করে আনবে? তাহলে এই যোগ মাইনাস 2y² প্লাস 2y² হয়ে যাবে, ঠিক আছে। আর এই মাইনাস 20টা এইদিকে চলে গেলে কত হয়ে যাবে? মাইনাস 20টা এদিকে চলে গেলে এই মাইনাস প্লাস 160 আছে, এই মাইনাস 20টা ওইদিকে চলে গেলে কি হয়ে যায়? নেগেটিভ সাইন পজিটিভ সাইন হয়ে যায়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 20। তাহলে দেখে নাও, তারপরে 3y² প্লাস 2y² যোগ করলে কত হয় জানো অবশ্য, 5y² ইকুয়াল টু ছিল, ইকুয়াল টু বসালাম 160 প্লাস 20, তাহলে 180 হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তারপরে এই 5টা আছে, এই 5টা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, আর এই 5টার তো গুণ আছে এর সঙ্গে, তাহলে ওইদিকে নিয়ে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে, ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে কি হয়ে যাবে? 180/5। তাহলে এটাকে কাটাকুটি করো, 36। তাহলে এই 36টা বসিয়ে দিই প্রথমে, 36টা বসিয়ে দিই প্রথমে। তারপরে দেখো ওয়াই এর মাথায় একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে সমানের উপরে পাঠিয়ে দিলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, একটা রুট হয়ে যায়। তাহলে রুট হয়ে গেলে √36 হয়ে যাবে, √36 হয়ে গেলে √36 এর মান কত বেরিয়ে যাবে? 6 6 36। আরে হাফ হয়ে যাবে, 6 6 36, 6 6 36 তো হবে, হ্যাঁ 6 হচ্ছে এটা কারেক্ট আনসার। তাহলে তাহলে এরকম করে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেললাম। এটা একটু সহজ ছিল, একটু কঠিন অঙ্কের দিকে যাওয়া যাক। তাহলে আমরা দেখে নিই যে এক্সের 10-এর দাগে কোশ্চেনটার দিকে দেখে নিই, 4-এর 10-এরটা দেখে নিই। হচ্ছে 4-এর 10-এরটা কী দেওয়া আছে? 4-এর 10 কী দেওয়া আছে? x/x + 1 প্লাস x + 1/x ইকুয়াল টু 2 2 পূর্ণ 1/12 হলো। তারপর একটু তোমাকে বুদ্ধি কাটাতে হবে, একটু অঙ্কটা এরকমভাবে তোমরা যদি সিম্পলি ক্যালকুলেশন করো, যেরকমভাবে করো সেরকমভাবে ক্যালকুলেশন করলে অনেক সময় যাবে, অনেক তোমরা চিন্তা করতে পারবে, অনেক সময় যাবে, আর হয়তো ভুলও হয়ে যেতে পারে। তাই জন্য এই ক্যালকুলেশনটা অত কঠিন না করে একটু সহজ পদ্ধতিতে করা যায়। কী করে সহজ করবে এই অঙ্কটাকে? তাহলে তুমি ধরে নেবে, ধরি a ইকুয়াল টু x/x + 1, তাই তো আছে। আর এই x/x + 1 এইটা দেখো, এই দিকটাও তো ঠিক একই তো আছে, শুধু উল্টানো আছে, জিনিসটা উল্টানো আছে। উল্টানো থাকলে কি অনন্য হয় তো, এই দেখো। তাহলে আমি যেহেতু a ইকুয়াল টু x/x + 1 করেছি, তাই তার পরেরটা দেখবে x + 1/x আছে। তাহলে এটাও তো সেই একই জিনিস, শুধু উল্টানো আছে। দেখে নাও, x আছে, বাই x প্লাস করতে পারো, দেখে নাও a তুমি ধরে নিয়েছো কত? x/x + 1। তাহলে 1/a করলে দেখে নাও কত হয়ে যাবে? 1/x/x + 1 বা করতে পারো এরকম। এই দেখো, তোমরা ছোটোবেলা থেকে ক্যালকুলেশনটা শিখে এসছো যে নিচে কোনো কিছু থাকলে এরকমভাবে বাইরে নিচে একটা কিছু সংখ্যা আছে, এটা এরকম থাকলে এটা উপরেও রাখা যায়, এটা উপরেও তুলে দেওয়া যায়। তাই তুমি এরকমভাবেও লিখতে পারো, তোমরা এরকমভাবেও লিখতে পারো। তাই দেখে নাও, এইটা আর এটা দুটোর মধ্যে ডিফারেন্স কি? কোনো কিছু ডিফারেন্স নেই, তাই তুমি লিখতে পারো, আর তারপরেরটা এ ধরেছিলাম, এটা প্লাস মানও 1 আর এটার মানও 1, তাহলে 1/a লেখা যায় তার পরিবর্তে। তাহলে 2 পূর্ণ 1/12। তারপরের লাইনটা দেখা যাক, তারপরের লাইনটা তাহলে দেখো ক্যালকুলেশন করি এটাকে। এ আছে এখানে, এটা এর সঙ্গে গুণ হয়ে কী হয়ে যাবে? x² প্লাস 1 আছে, 1টা 1-এর জায়গায় থাকলো, ইকুয়াল টু এইটাকে করলে সিম্পলিফাই করলে কী হয়ে যাবে? দেখে নাও 12 আছে তো, 12-র সঙ্গে 2 গুণ করো, কত হয়ে যাবে? 24 হয়ে যাবে, দেখে নেবে। যোগ 1 আছে তো, হ্যাঁ। তারপর দেখো x² + 1/a ইকুয়াল টু 25, যোগ করে নেবে, 25 হবে /12, তাই তো। তারপরেটা দেখো বা দিয়ে এই দেখো এইখানটা আর এইখানটাকে গুণ করতে হবে, আর এইখানটা আর এইখানটাকে গুণ করতে হবে। প্রথমে 12 লিখি, এই দেখো ব্যাকেট দিয়ে লিখতে হবে, কারণ দুটোর সঙ্গেই গুণ হবে, a² + 1 এই দুটোর সঙ্গেই গুণ হবে 12টা। আবার দেখো a × 25 কী হয়ে যাবে? 25a
এটার গুণ দেখাচ্ছি না। তারপর তাহলে 12 স্কোয়ার কী হয়ে যাবে, 12 স্কোয়ার, তারপর যোগ একের সঙ্গে গুণ করলে কত হয়ে যায়, 12ই হয়ে যাবে। তাহলে 25 বুঝলাম। তারপরের লাইনটায় আসে যাক। তারপরের লাইনটা দেখে নাও, 12 স্কোয়ার, এই যে 25 এটা কী হয়ে যাবে, এদিকে এসে গেলে এর পজিটিভ সাইন আছে কিন্তু কিছু নেই মানে পজিটিভ সাইন, তাহলে এই পজিটিভ সাইনটা এদিকে চলে এলে নেগেটিভ সাইন হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে যাবে। তাই 25a প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, +12 ইকুয়াল টু 0। এখানে কিছু নেই, এটা এদিকে চলে এলো, আর এখানে কিছুই পড়ে নেই, তাহলে এটা 0। তারপরে দেখো এইটাকে মিডিল টার্ম করতে হবে, কারণ কি এর ঘাত, এর হচ্ছে ঘাত কি 1, তাই এটাকে মিডিল টার্ম করতে হবে, ঠিক আছে। এর পাওয়ার কি 1, তাই এটাকে মিডিল টার্ম করতে হবে। 12 স্কোয়ার, একটা কাজ করা যায় না, হ্যাঁ, তাহলে 12 স্কোয়ার মাইনাস এই 25a আছে, কিছু একটা হবে এটা বসিয়ে দিলাম, প্লাস 12 আছে, 12টাও বসিয়ে দিলাম। তাহলে একটু দেখতে হবে, দেখো একটু দেখতে হবে এইখানটা কী করে লসাও করে। তাহলে তোমাদের যে এই যে সংখ্যা দুটো আছে, এই সংখ্যাগুলোকে তোমাকে গুণ করতে হবে, ঠিক আছে। 12 গুণ 12, এই যে ধারের সংখ্যাগুলো গুণ করলে তারপরে তুমি মিডল টার্মটা বের করতে পারো। কী করে বের করবে দেখে নাও, 12 × 12 কত হয়ে যায়, 12 × 12 হয়ে যায় 144 করে দেখে নেবে। তাহলে 144কে এবার তোমাকে ভাঙতে হবে, ঠিক আছে, তোমরা জানো অবশ্য গসাগু। তাহলে গসাগু করে দেখি, তাহলে 2 7 72 হয়ে যাবে। তারপর 2 দিয়ে আবার ভাঙি ছোটো সংখ্যা দিয়ে, তাহলে 2 আর 6 হাতে 1 3 36। তারপর ছোটো সংখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করি, তাহলে 36 18 2 আবার 9 3 আর 3 9। তাহলে দেখে নাও, 2 2 4 4 আর 2 8 8 আর 2 16, ঠিক আছে। 16 আর এই 9 কি 25 হয়, 16 আর 9 কি 25 হয়, হ্যাঁ হয়। তাহলে বসালাম, আর 3 আর 3 9 হয়ে যায়, তাই বসালাম। তাহলে যোগ করে দিলে কত হয়ে যাবে, আরে 25 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে একটু ক্যালকুলেশান করতেই হবে তোমাকে, এইটা একটু ক্যালকুলেশান না করলে তোমার অঙ্কটা করা সম্ভব হবে না, তাই এই ক্যালকুলেশানটা একটু ঘরে করবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে। তাহলে 2 2 4 4 4 2 8 8 2 16, ঠিক আছে। 16 যোগ 3 3 9 করলে 25 হয়ে যায়। আবার এটা বিয়োগ করেও বের করা যায়, কিন্তু সেটা অন্য অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে নয়। তাহলে এখানে কী হলো, 16 যোগ 9, ঠিক আছে, তাই তো হলো, 16 যোগ 9, তাই তো হলো। তারপরে 12 স্কোয়ার মাইনাস 16 এর সঙ্গে গুণ করলে 16 প্লাস 9 হয়ে যাবে, এর সঙ্গে গুণ করলে 12 বোঝা গেল। তারপর এইখান থেকে কী কমন নেওয়া যাবে, এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা থেকে কমন যেতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যা থেকে কী কমন যাবে বলতে পারবে, এই দুটো সংখ্যা থেকে এবার ক্যালকুলেশন করে দেখে নেবে, হচ্ছে 4 কমন যাবে, ঠিক আছে। 4 কমন নিচ্ছি, তাহলে 4 3 12 12, এইখানে দেখো আবার এ আছে, এই এর মাথায় 2 পাওয়ার আছে, তাহলে এখানে মানে দুটো এ আছে আর এইখানেও একটা এ আছে, তাহলে এটাও তো কমন নেওয়া যেত, হ্যাঁ যেত। তাহলে নিয়ে নিলাম এ কমন, তাহলে একটা ইয়ে পড়ে আছে, মাইনাস থেকে নাও 4 কমন নিলে কত পড়ে থাকবে, 4 4 16 হয় তো, তাহলে 4 পড়ে রইবে, প্লাস এইখান থেকে এবার কি করবে, এই যে সংখ্যাটা আছে এইখানে বসাবে আবার, ঠিক আছে। তারপর দেখে নাও এখানে কি বসালে এইগুলোর মান এটা হবে, ঠিক আছে। কি বসালে 3 বসিয়ে দিলে, দেখো 3 3 9 9 আর 3 4 12, তাই তো তাই তো তাই তো এখানে একটা ভুল হয়ে গেছে, এই যে +9, এই দেখো এই মাইনাসটাও এর সঙ্গে আছে, কিন্তু এই মাইনাসটা যেহেতু এর সঙ্গে আছে, তাহলে এই মাইনাস প্লাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাই এইখানটা কি থাকবে, একটা মাইনাস থাকবে, তাহলে -9 হয়ে যাবে, হ্যাঁ। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, তাহলে +12, ঠিক আছে। তারপর 4a - 3, 4a - 3, তাই বসালাম। 3a - 4 ছিল, তাই বসালাম দুটো থেকে কমন নিয়ে। তারপরে তোমরা কি করবে, পরের লাইনে যাবে, পরের লাইনে গিয়ে কী লিখবে, এরকম দুটো পার্ট করবে, একটা পার্টে লিখবে a - 3 = 0, বা
বা 4a ইকুয়াল টু 3। তাহলে তারপর অতএব কী লিখবে, a ইকুয়াল টু 3/4, কারণ এইটা এর সঙ্গে গুণ আছে, গুণটা সমানের ওপরে গেলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তারপর 3a মাইনাস 4 ইকুয়াল টু 0, বা 3a মাইনাস 4টা ওই পারে চলে গেলে কি হয়ে যায়, সমানের ওপরে চলে গেলে প্লাস 4, তাহলে 4, বা আমি লিখতে পারি a ইকুয়াল টু 4/3 লিখতে পারি তো। তাহলে এর মান কত বেড়ে গেল, এর মান এত আর এত। এইখানে কিন্তু অঙ্কটা শেষ নয়, কিন্তু এর পরেও আরও ক্যালকুলেশান আছে। কি ক্যালকুলেশন করতে হবে দেখে নাও। আমরা এর মান কি ধরেছিলাম, দেখে নাও, এর মান ধরেছিলাম a ইকুয়াল টু x প্লাস 1। সেই x বাই x প্লাস 1টা এই এর জায়গায় লিখতে হবে, ঠিক আছে, আর এই এর জায়গায়ও লিখতে হবে। তাহলে দুটো এর জায়গায় কি লিখবে, x বাই x প্লাস 1, x বাই x প্লাস 1 ইকুয়াল টু কি 3/4, আর এখানে কি 4/3 যা ছিল তাই। তারপর এইগুলো একে অপরের সঙ্গে গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও। তাহলে কত হয়ে যাবে, কোনাকুনি গুণ করে দিলে দেখে নাও, এইটা এর সঙ্গে গুণ করছি 3 ইন্টু x প্লাস 1 ইকুয়াল টু 4x আছে, 4x বসে গেল, বা আমি লিখতে পারি, কি লিখতে পারি, 3x এর সঙ্গে গুণ হয়ে যাবে 3x, 3 1 গুণ হয়ে যাবে 3 4x। তাহলে এবার এইটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে কত হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু প্লাস 3 আছে এদিকে চলে যাবে, ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে, -3 হয়ে যাবে। কেন এদিকে পাঠালাম, কারণ আমাকে x এর মান নির্ণয় করতে হবে, অন্য কিছুর মান নয়। তাহলে -4 আছে, 3 আছে, তাহলে কোনটা বেশি বড়, এইটা বেশি বড় মাইনাসের দিকেরটা, তাহলে মাইনাসের দিকেরটা বেশি বড় হলে তাহলে -1x হবে, তো 1টা নাও লিখতে পারি, তাহলে x হলো -3। তাহলে এ দেখো x কেটে গেল, কি পড়ে রইলো, x ইকুয়াল টু 3 পড়ে রইল। এরপর এই দিকেরটাও সহজ, 4 ইন্টু এইটা এর সঙ্গে কোনাকুনি গুণ হবে, এটা এর সঙ্গে কোনাকুনি গুণ হবে হচ্ছে, তারপর 3x, এটা দেখো এইটাকে এর সঙ্গে গুণ করছো 4x হয়ে যাবে, প্লাস 4 ইন্টু 1 আছে 4 হয়ে যাবে, ইকুয়াল টু 3x আছে, 3x বসে গেল, বা এর পাশে কারণ x দুটোতেই একই মান আছে, তাহলে বিয়োগ করলেই এটা বেরিয়ে যাবে, x এর মান বেরিয়ে যাবে। তাহলে প্লাস 4 আছে, সমানের ওইদিকে গেলে পজিটিভ সাইন নেগেটিভ সাইন হয়ে যাবে, তাহলে প্লাস -4 হয়ে যাবে। তাহলে 4x মাইনাস 3x, তাহলে x হয়ে যাবে বিয়োগ করলে -4 বসে গেল। তাহলে এরকম করে পুরো অঙ্কটা ক্যালকুলেশন হবে। এই কয়েকটা হোমওয়ার্ক তোমাদের, তোমরা এটা করে রেখো। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই বলো, আমাকে কমেন্টে জানিয়ে দিও কোনগুলো করতে অসুবিধা হচ্ছে তোমাদের, আমি করে দেবো আর বুঝিয়ে দেবো। আজকের ভিডিওটা একটা কনসেপ্টের ভিডিও ছিল, ফলে আজই আমি শুধু কনসেপ্টটা বুঝিয়ে দিলাম আর একটা অঙ্ক করে দিলাম, যাতে তোমরা ভালো করে অঙ্কগুলো বুঝতে পেরে যাও। তাই পরের দিন থেকে আমরা পর এক একটা অঙ্ক ধরে করব, এবং পুরো সিলেবাসটা এরকম করে শেষ করে দেবো। যে হোমওয়ার্কগুলো তোমাদের দিয়েছি অবশ্যই সেগুলো করবে, এবং যদি কোনো কিছু করতে অসুবিধা হয় আমাকে জানিও। পরের ক্লাসে দেখা হবে। এরপরে আমরা আবার প্রথম থেকে ধরে একেবারে শেষ পর্যন্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কগুলো শেষ করব। ওকে, গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও, অ্যান্ড যদি পারো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো।